রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমরাও ভালো আছি আর আমার গবেষণারা ভালো আছে। আজকে আমি চলে এসেছি কোথায় বলো তো? ক্ষীরাই। ক্ষীরাই তোমরা নাম শুনেছো সবাই। তো ফুলের এখন বিখ্যাত ক্ষীরাই। তো এখন এই সময়টা ফুল হয় না, একটু আরও 2-3 মাস বাকি আছে ফুলের বাগান হতে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমার শ্বশুরবাড়ি। আজকে চলে এসেছি দীঘা থেকে আমি ক্ষীরাইতে। তো এখানে আমাদের পুজো আছে, মেলা আছে, তাই জন্য চলে এসেছি বড় মা কালী মা দর্শন নেওয়ার জন্য। দেখো আজকে আকাশটা খুব পরিষ্কার, খুব সুন্দর দেখতে আকাশটা হয়েছে, খুব ভালো লাগছে। মিষ্টি হাওয়া দিচ্ছে, হাওয়াটা আবহাওয়াটা এত সুন্দর, দারুণ। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, আকাশটা খুব সুন্দর লাগছে আকাশটা। আর গ্রাম তো খুব ভালো লাগে আমার, জানো তো। আমি যেখানে থাকি দীঘা, তো গ্রাম আছে তবে ভেতরের দিকে, ঠিক আছে। আমরা যেখানে থাকি পুরো একদম শহর, সব সময় গাড়ি, কি বলবো আর, আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ ছাড়া কিছু নেই। তো আমার গ্রামে এলে খুব ভালো লাগে, পাখির ডাক খুব সুন্দর লাগে, এত সুন্দর হাওয়া। এই যে আছি তোমাদেরকে আমার ছোট বাড়ি দেখাচ্ছি, শ্বশুর বাড়ি দেখাচ্ছি। যে দেখো অনেক দিনের পুরনো ঘর। এই হচ্ছে হরি মন্দির, এটা এটা হচ্ছে কলপার। কলে কলে সামাসুল বসে আছে, ব্যবহার হয়। হাত দেখতে থাকো আমাদের গবেষণাকে। এই দেখো আমাদের গবেষণাকে কত সুন্দর লাগছে, গবেষণাকে। এই দেখো কি সুন্দর মিষ্টি লাগছে আমার গবেষণা, দুজন বসে আছে। রাধে রাধে গবেষণা, কেমন আছো গবেষণা? মিষ্টি গবেষণা আমার, মিষ্টি মিষ্টি করে হাসে। তোমাদের কেমন লাগছে গবেষণাকে দেখো বন্ধুরা, বলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখতে থাকো আমার মিনি ব্লগ। রাধে রাধে। বেরিয়ে পড়ছি মেলা যাওয়ার জন্য, তোমাদেরকেও শেয়ার করছি। দেখে নাও আমার গবেষণায় কত সুন্দর লাগছে, কত সুন্দর মিষ্টি লাগছে আমার গবেষণাকে। সেজে গুজে বসে আছে, খুব সুন্দর লাগছে আমার গবেষণাকে। তোমাদের কেমন লাগছে আমার গবেষণাকে প্লিজ বলো। রাধে রাধে বন্ধুরা, দেখো চলে এলাম মেলার ভিতরে, ঢুকে যাচ্ছি আমরা। বিকেলবেলা বেরিয়ে পড়েছি সবাই। এখানে হচ্ছে পাশে আমাদের এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে। তো বিয়ে বাড়িতে লাইটিং দিয়েছে, ওই লাইটিংগুলোও তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম। দেখো এখানে বিয়ে বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে, বিয়ে বাড়িটা খুব সুন্দর লাগছে। দেখো ভেতরে খুব সুন্দর ডিজাইন করা আছে, তবে ভেতরের দিকটা বেশি ভিডিও করতে পারিনি। হ্যাঁ, তারপরে বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখো আমাদের সামনেই পুজো, খুব সুন্দর। তারপরে ঢুকে পড়লাম। দেখো এখানে সর্বপ্রথম একদম গোপাল সোনা বসে আছে, এবং আমি যাকে বেশি ভালোবাসি, ভগবান হয়তো সেটাই আগে রেখেছে, জানি না। দেখো কি সুন্দর লাগছে, কত সুন্দর গোপুসোনাকে লাগছে, খুব সুন্দর। যেন ফুলের বাগানে গোপুসোনা বসে আছে, একদম কি বলবো, ও লীলা করছে। খুব সুন্দর। কোনটা নেব না আমি তো খুঁজেই পাই না। আর গোপুসোনাকে এত সুন্দর করে সাজিয়েছে, কি বলবো তোমাদেরকে, দারুণ দারুণ লাগছে। আমি তো চোখ ফেরাতেই পারছি না, কি করব। আমি প্রথম স্টার্টিংয়েই যে আমি এখানে পা আমার আটকে যাবে আমি বুঝতে পারিনি। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না এখানে ছেড়ে। এত সুন্দর জায়গা, এত সুন্দর ঠাকুর, এত সুন্দর ডিজাইনের যে ফুলদানিগুলো, খুব সুন্দর। তারপরে চলে এলাম আমরা পুরো মন্দিরের ভেতরে, মাকে আগে দর্শন করার জন্য। তোমাদেরকেও দর্শন করাচ্ছি। দেখো মায়ের কি রূপ, দেখো মায়ের রূপ দেখলেই ভয় লাগে। মা যেন দাঁড়িয়েই আছে, এত সুন্দর লাগছে মাকে, খুব সুন্দর দেখতে। দেখো তোমরা দেখতে থাকো আমার মিনি ব্লগ। আমি আগে কখনো এরকম ঠাকুর দেখিনি, এরকম মাকে দেখিনি। তো এটা 2 বছর হলো দেখছি। মা কি সুন্দর রূপ, দেখো মা টাকার মালা পরে আছেন, আর মার গায়ে প্রচুর গয়না আছে। যাদের যেরকম মানত করেন তারা সেরকম সফল হন, তাই জন্য মাকে দিয়ে গেছে সবাই। মা খুব জাগ্রত, এখানে কত রকমের ঠাকুর আছে, মা খুব জাগ্রত এখানে।
সবার মানে কি বিসর্জনে মানে এখানে মা আসে 12-13 দিন মা আসে। তো এখানে পাঠা বলিও হয়, ঠিক আছে। পাঠা বলিটা শেষ হয়ে গেছে, তো পাঠা বলির শেষে আমরা এসেছি ঠাকুর দেখতে। তো আমার সময় হয়েছিল না দোকানের জন্য, তাই এসেছি আমি একদিন সময় করে। দেখো কি সুন্দর লাগছে ঠাকুর, দারুণ। মা যে খুব সুন্দর সেজে আছে, মাকে মনে হয় যেন মাকে মানে কি বলবো আর, যেন জড়িয়ে মায়ের বুকে এরকম মাথা রেখে যেন বলতে ইচ্ছে করে, মা গো তুমি কেন আমাদের মধ্যে থাকলে না, কত সুন্দর দেখো। আর মায়ের মন্দির দেখো কত সুন্দর লাগছে, মায়ের মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে মায়ের মন্দির। আমি সত্যি জন্মর পর থেকে আমি মায়ের বেশি ভক্ত ছিলাম, মাকে কোথায় কোথায় মাই আমার সব ছিল। তো এখন গোপু সোনা এসছে। তারপরে দেখো ঢুকে পড়েছি একটা ফটো দোকানে, খুব সুন্দর ছবি, খুব সুন্দর দেখতে ছবি। আর আমার ফ্যামিলিরা সবাই মানে খাওয়া দাওয়ার কি প্ল্যান করছে, কি খাবে না খাবে সব দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমার মেলার খাওয়ার দিকে নজরই নেই আমার। তো দেখো কত সুন্দর আমার গোপু সোনা, আমার রাধা মাধব, আমার কি বলবো, আমার বাবা, আমার মা, আমার সবই তো কৃষ্ণ, সব কি সবাই মানে আমার মানে কৃষ্ণকে নিয়েই আমার সব, ঠিক আছে। ওর ছবি দেখো কত সুন্দর সুন্দর ছবি, মানে দেখে আমি মানে কি বলবো, কোনো দিকেই মানে মন যাচ্ছে না। দেখো কত সুন্দর এই ছবিটার দাম জিজ্ঞাসা করলাম, 700 টাকা বলছে, তবে একটু দাম বেশি হয়ে গেল। তারপরে চলে এলাম ফুচকার দোকানে, ওরা ফুচকা খাবে বললো, তো চলে এলাম এখানে ফুচকার দোকানে। আমি তো ফুচকা খাবোই না, আমাকে অনেকবার বলছিল, তো আমি ফুচকা খাই না, ফুচকা খাওয়া ছেড়ে দিয়েছি। এই দেখো আমার বর লুকিয়ে লুকিয়ে ফুচকা খেয়ে নিচ্ছে, আমার নন্দাইও এসছে, সেও ফুচকা খাচ্ছে, আমার শাশুড়ি মা এসছেন, উনিও ফুচকা খাচ্ছেন, আমার ননদের ছেলে আর ননদের মেয়ে সবাই ফুচকা খাচ্ছে। তো ফুচকা আমার খেতে বলছিল, কিন্তু আমি ফুচকা খেয়ে সহ্য করতে পারি না, আমার প্রচণ্ড অ্যাসিড হয়, তাই জন্য আমি বেশি কিছু খেতে পারি না এখন, তবে হালকার উপরে খাই। তো আমার বর কীরকম আমাকে ভ্যাংচাচ্ছে দেখো, আমি ভিডিও করছি বলে সবাই আমাকে ভ্যাংচাচ্ছে, সবাই বলছে এই ভিডিওতে ব্যস্ত, ভিডিও করার জন্য ব্যস্ত। তো এই দেখো আমাকে দেখি দেখে আরও বেশি করে টক জলটা খাচ্ছে, যাতে আমার জিভে জল চলে আসে। তবে হ্যাঁ দেখো টক জল তো সবারই লোভ হয় একটু। আমার ননদ কীরকম মুখে পুড়ে দিল দেখো গোটাটাই, তো আমারও ভালো লাগে, কিন্তু সহ্য হয় না। আর যেখানে সেখানে ফুচকা আমি এখন খাই না কেন, ফুচকাতে এখন না তেঁতুল জল থাকে না, একটা মিষ্টি দানার মতন কি এটা দেয়, ওই জিনিসটা খাওয়া ভালো না। তো আমি দেখছিলাম যে বড় ডাক্তারবাবু বলছিলেন ফুচকা খেলে ক্যান্সার হচ্ছে। বন্ধুরা তোমরা সাবধানে থাকো, সাবধানে খাও, ফুচকা দেখে শুনে ফুচকা খাও, ঠিক আছে। এখন ফুচকা জলটা খুব ভালো না, ফুচকা তেঁতুল জল দেয় না, ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখে শুনে খাবে। তবে আমি ঘরের লোককেও বলছিলাম, তারা মানলো না, খেলো, তো বললো তো তেঁতুল জল ওটা, তাই জন্য খাচ্ছে, খাও, ঠিক আছে। সবসময় তো আর সব কিছুটা মানা যায় না, তাই ওরা খাচ্ছে। আমার নন্দাইকে দেখবে আমাকে দেখিয়ে দেখিয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, দেখো কীরকম, আর আমাকে দেখাচ্ছে আমি যে ও কীরকম খাচ্ছে, আমাকে দেখাচ্ছে দেখো। হ্যাঁ, সবাই আমাকে মানে ইয়ে করার জন্য ব্যস্ত যে আমি খাচ্ছি না, আমার মুখ থেকে যেন। তারপর সবাই খাচ্ছে যখন, আমি চলে এলাম একটা মানে ব্লাউজের দোকানে, এখানে বসে আছি, চলে এলাম আরেকটার দোকানে, ব্লাউজের দোকানে। খুব সুন্দর ব্লাউজের দোকানে গোপু সোনা বসে আছে, এত সুন্দর বসে আছে, মানে আমি কী বলবো, চোখ ফেরাতেই পাচ্ছিলাম না। আমি তার জন্য সেখানে ছেড়ে এখানে চলে এসেছি, আর এখন যাওয়ার পালা, সবাই চলে যাবে এবার। ভালো থেকো, রাধে রাধে, টাটা।